দেশের অন্যতম সেরা শিক্ষাবিদ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিন সমস্ত জায়গার সাথে পালিত হলো জলপাইগুড়ি শহরেও। আর সেই সঙ্গে শহরের একটি রাস্তার নামকরণ হলো বিদ্যাসাগর সরণি হিসেবে, যা কিনা পবিত্র পাড়া এলাকায়। ওই রাস্তার নামকরণের ব্যাপারে আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন 22, 24 ও 25 নম্বর ওয়ার্ডের নাগরিকদের একাংশ বলে জানা গেছে। জলপাইগুড়ি শহরের বয়েলখানা এলাকার কাছে থাকা পবিত্র পাড়া রাস্তার নামকরণ করা হলো বিদ্যাসাগর সরণি হিসেবে। তবে এদিন অত্যন্ত মর্যাদার সঙ্গে পালন করা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিন। ওই স্থানে উপস্থিত ছিলেন জেলা তথা উত্তরবঙ্গের বিশিষ্ট প্রাবন্ধিক উমেশ শর্মা, বিশিষ্ট কবি গৌতম গুহরায়, অন্যতম নাগরিক তপন চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন ওই এলাকায় থাকা একটি রাস্তার নামকরণ বিদ্যাসাগরের নামে হওয়ায় দারুণ খুশি হয়েছেন সকলেই। অনেকদিন ধরেই তাদের এলাকায় পুরানো রাস্তাটির নাম কোনো বিশিষ্ট ব্যক্তির নামে হোক চাইছিলেন সকলেই। আর তাদের সকলের সেই চাওয়াই বাস্তব রূপ পেল বিদ্যাসাগরের 205তম জন্মদিনে। সকলেই জানাচ্ছেন এতদিনে উপযুক্ত নামকরণ করায় খুশির ঝিলিক তাদের মধ্যে। তবে হবে নাই বা কেন, ভালো ভাবনার তো কোনো বিকল্প হয় না, এক্ষেত্রেও তাই হলো। এদিন বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁর প্রতি অসীম শ্রদ্ধা নিবেদন করেন ওইসব এলাকার বাসিন্দারা, যাদের মধ্যে ছিলেন অলোক সুধীর সরকার, সন্তোষ কুমার চক্রবর্তী, সোমনাথ রায়, নিতাই চক্রবর্তী সহ আরো অনেকে। এ প্রসঙ্গে বিশিষ্ট প্রাবন্ধিক উমেশ শর্মা জানান, পবিত্র পাড়ার ওই রাস্তার নামকরণ যে বিদ্যাসাগরের নামে করা হবে তার শুরুটা হয়েছিল 2017 সালে। তিনি জানান, ওই রাস্তার নামকরণ নতুন করে করবার জন্য 2017 সালে সমবেতভাবে তারা পৌর কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছিলেন, কিন্তু পৌরসভা ওই সময় কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ তাদের। সেজন্য তারা 2017 সালের পর থেকে 5টি বছর পার হতে দেখেছেন, কিন্তু তাদের ওই রাস্তাটির নাম বিদ্যাসাগর নামে করার ব্যাপারে কোনো ধরনের সবুজ সংকেত মেলেনি পৌর কর্তৃপক্ষের কাছ থেকে বলে দাবি উমেশ বাবুদের। পরবর্তীতে 2022 সালে অন্যতম পৌর কর্তৃপক্ষ সন্দীপ মাহাতোকে তিনি জানিয়েছিলেন যাতে তাদের অনুরোধটা বাস্তবায়িত হয়, কিন্তু পৌর বোর্ডের মিটিং হলেও ওই বিষয়টি নিয়ে কোনো কথাই ওঠেনি বলে জানতে পেরেছিলেন উমেশ বাবুরা। তবুও তাদের পক্ষ থেকে ফের অনুরোধ জানানো হয়েছিল চেয়ারপারসনকে, তাতে কোনো কাজ হয়নি বলে অনুযোগ উমেশ বাবুদের। উমেশ শর্মা আরো জানান, পৌরসভাকে জানাতে বলা হয়েছিল 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পৌশালী দাস, 22 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পিনাকি সেনগুপ্ত এবং 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিঙ্কু বিশ্বাসকেও। এত কথা খরচ হলেও তা কোনো কাজে লাগেনি। এ ব্যাপারে উমেশ বাবু আরো জানিয়েছেন, এবছরও শেষ মুহূর্তে জানিয়েছিলেন পৌর কর্তৃপক্ষকে যাতে তাদের এলাকার রাস্তার নামকরণ বিদ্যাসাগরের নামে হয়। আর বিদ্যাসাগরের নামে ওই রাস্তার নামকরণ তারা করতে চলেছেন তার 205তম জন্মদিনে। কোনোভাবেই যখন হলো না, তখন তারা বিদ্যাসাগরের জন্মদিনটিতে পবিত্র পাড়ার রাস্তার নামকরণ করলেন ওই মনীষীর নামেই। এদিন একটি বোর্ড লাগানো হয় বিদ্যাসাগর সরণি নামে। উল্লেখ্য, 2007 সালে অরবিন্দ সরণি নামে একটি রাস্তার নামকরণ করা হয়েছিল ঋষি অরবিন্দের স্ট্যাচু পর্যন্ত রাস্তার। সেই রাস্তার নামে বোর্ডও লাগানো হয়েছিল, কিন্তু সেই বোর্ড নষ্ট হয়ে গিয়েছে। পরে সেই বোর্ডটি নতুনভাবে লাগানোর কথা থাকলেও তা আর পৌরসভার উদ্যোগে লাগানো হয়নি বলে অভিযোগের সঙ্গে জানিয়েছেন উমেশ শর্মা। তবে এদিন অবশ্য বিদ্যাসাগরের নামে রাস্তাটির নামকরণ করায় খুশি ওইসব এলাকার বাসিন্দারা। জলপাইগুড়ির 24, 25 নম্বর ওয়ার্ডের ভিতর দিয়ে যাওয়া পবিত্রপাড়া যে রাস্তাটি, সেই রাস্তাটির নামকরণ আমরা বিদ্যাসাগর সরণি করব, এটাই আজকের সবার মূল বিষয়বস্তু। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।